নমস্কার বন্ধুরা, আমি মীনাক্ষী। আমার আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 10টা। তো 10টা থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। তো আমি সকালবেলা বলতে অনেকক্ষণ আগেই মানে উঠেছি আর কি। তো আমি একটু বাজারে গিয়েছিলাম। তো বাজার থেকে এসে বিছানাগুলো দেখো ঠিকঠাক করে নিয়েছি এই ঘরে, আর ওই ঘরটাও গুছিয়ে নিয়েছি। দেখো এই ঘরটাও গুছিয়ে নিয়েছি। তো সব কাজ মোটামুটি গোছানো হয়ে গেছে। আর কাজে বলতে আজকের একটা নতুন কাকিমা আর কি কাজে আসছে, নতুন দেখছি আসলো আজকে, চিনি না। তো যাই হোক, কাজ টাজ করে গেছে। তো যাওয়ার পরে আমি কিন্তু বাজারে গেছিলাম, আর বাজার থেকে এসেই ব্লগটা স্টার্ট করলাম। তো চলো, এখন কোনো কাজ টাজ নেই, জামা কাপড় অনেক ভিজিয়েছি, কদিন ঠিক মতো জামা কাপড় কাচা হয়নি। তো জামা কাপড়টা কাচবো, আর কি রান্না টান্না করছি তোমাদের সাথে শেয়ার করবো। তো প্লিজ আমার সাথে থেকো আর ফুল ভিডিওটা দেখতে থেকো। তো দেখো, নিচে চলে এসেছি, আর এসে মানে রান্নার সব কিছু রেডি করে নিয়েছি। তো অন ক্যামেরায় করেছি আর কি, সেটা মানে অফ ক্যামেরাতে, অন করিনি। তো দেখো, আজকে রান্না করছি চিকেন। তো চিকেনের জন্য আলু ভাজছি, তারপরে মিষ্টির জন্য 2 পিস চিকেন তুলে রেখেছি। আর এখানে আমাদের জন্য যেই চিকেনটা হবে সেটাকে আর কি ম্যারিনেট করে রেখেছি। তো ম্যারিনেট করেছি বলতে এখানে একটু টক দই দিয়েছি, তারপরে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন, আর দিয়েছি সর্ষের তেল আর আদা দিয়েছি, ব্যাস এই দিয়েই ম্যারিনেট করে রেখেছি। তো তারপর আলুটা ভেজে নিচ্ছে আর কি, আলুটা ভাজা হয়ে গেছে। তারপর আর কি চিকেনটা বসিয়ে দেবো। তো চিকেনের মধ্যে একটু চিনি দিয়েছি, মানে সরি, চিকেনের মধ্যে বলবো না, ওই যে মানে তেলটার মধ্যে আর কি একটু চিনি, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়েছি। তারপর একটু পেঁয়াজ দিয়ে মানে পেঁয়াজ, তারপর রসুন, টমেটো, এই সমস্ত মশলা টশলা দিয়ে কষিয়ে ভালো করে তারপর চিকেনটা দিয়ে দেবো। তো সকাল থেকে আর কি হ্যাঁ, দুপুর পর্যন্ত বা বিকেল পর্যন্তই বলবো, তো ঠিকঠাকই ছিল। তো হঠাৎ দেখলাম আমার হাজব্যান্ডের ঘুরতে যাওয়ার কথা আমাকে বললো। তো কাছে পিঠে আর কোথায় যাওয়া যায়? তো অবশ্যই আমি নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব কোথায় যাচ্ছি। তো আমি বললাম যে হ্যাঁ যাব, কোথাও তেমন তো একটা ঘুরতে যাওয়া হয় না। তো তোমরা দেখেইছো, আমরা সব সময় আর কি বাড়িতেই থাকি, আর বাড়িতে টুকটাক ব্লগ টক বানাই। তো একঘেয়েমি লাগছে, তো একঘেয়েমি জীবনটাকে একটু চেঞ্জ করার জন্য তো আজকের ভোরবেলায় আমরা যাব। আমরা বলতে আমরা 4 জন, মানে আমরা, আমার 2টো মেয়ে আর আমার বোন আর বোনের ছেলে, ব্যাস এই কজন যাব। তো কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব নেক্সট ব্লগে। তো প্লিজ এই ব্লগটা তে আর শেয়ার করলাম না। তো এই যে দেখো, এদিকে কিন্তু আমার চিকেনটা কষানো হয়ে গেছে, অনেকক্ষণ থেকেই কষিয়েছি। তো কষে এই যে দেখো, জলটা, গরম জলটা আর কি ঢেলে দিলাম। আর আমি না বাজার থেকে এসে আর কি চেঞ্জও করা হয়নি, তো চুড়িদারটাই পরেই আর কি রান্না টান্না সেরেছি। তো এই যে দেখো, জল টল দিয়ে দিয়েছি। এবার টুকটাক ওপরে একটু টুকটাক কাজ টাজ আছে আর কি। সকালবেলা তো জামা কাপড় ভিজিয়েই দিয়েছিলাম, আর তো এখন মানে আরও কয়েকটা আছে আর কি, সেগুলো নিয়ে এসে ভিজিয়ে দেবো। তো ভিজিয়ে টিজিয়ে দিয়ে তারপর যেই চুড়িদারটা পরেছিলাম সেটাও ভিজিয়ে দিলাম, দিয়ে নাইটি একটা পরে নিয়েছি, নিয়ে এদিকে চলে এসেছি রান্নাঘরটা একটু পরিষ্কার করব। তো রান্নাঘরটা বেশ কিছুদিন মানে যেদিন মানে যখন থেকে আর কি এই চিকেন মানে এই যে ওয়াল স্টিকারটা পাতা হয়েছে না, তখন থেকে আর কি মানে রান্নাঘরটা একটু ডিপ ক্লিনিংটা করা হয়নি। তো সেভাবে রান্না করা হয়নি, তো ওই জন্য। তো আজকে ভাবলাম চিকেন টিকেন করেছি, তেল মশলা ছিটেইছে, তো ওই জন্য আর কি সার্ফের জল করে, আর এই মাত্র ট্যাঙ্কির জল তুললাম, একটু গরম গরমই আছে আর কি। তো ওই দিয়েই আর কি গ্যাস কাউন্টারটা পরিষ্কার করে নিচ্ছি। আর আমি মাসে 2বার এই রকম সার্ফ জল করে পরিষ্কার করে নিই। আর যখন দেখলাম গ্যাসটা নোংরা হয়েছে, নোংরা বলতে ওই হয়তো ভাত করতে করতে ভাতের ফ্যানটা পড়ে গেল, চা করতে করতে চাটা পড়লো, তো তখন তো আবার পরিষ্কার করতেই হয়, এই রকমভাবেই করি। আর তাছাড়া জলনাতা দিয়ে তো রোজই মানে সকালে বলো রান্না করলে বা দুপুরে রান্না করলে, মানে যখনই রান্না করি, খাবার দাবার বানাই, তো অবশ্যই তো গ্যাসে তো ঠিকরে পড়ে। তো তখনই আমি কিন্তু গ্যাসটা পরিষ্কার করে নিই, এমনি জলনাতা দিয়েই মুছে নিই। তো আজকে একটু সার্ফ দিয়ে মুছলাম,
বিশ্বাস করো একদম জলটা না কালো হয়ে গেছে, মানে সাদার ওপরে তো তেমন একটা বোঝা যাচ্ছিল না, জানো তো। কিন্তু পরিষ্কার করার পর বুঝতে পারছি যে জলটা প্রচণ্ড নোংরা হয়েছে, আর আমার এই যে মানে স্টিকারটা পাতেছে সেটা আরও চকচকে হয়ে গেছে। তো ব্যাস, রান্নাঘরটা আমার ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর প্রথমে তো সার্ফ জল দিয়ে মুছলাম, এই যে দেখো জলটা দেখেছো তো একদম কালো হয়ে গেছে। প্রথমে সার্ফ জল দিয়ে মুছেছি, তারপরে এমনি আর কি নর্মাল জল দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি, নাহলে কেমন এটা গাঁজা গাঁজা হয়ে থাকবে। তো ব্যাগপত্র বলতে আমার এখনও কিছুই গোছানো হয়নি, জানো তো। দেখছি সন্ধেবেলাও যদি পারি তো তখনই গোছাবো। তো সন্ধেবেলা রান্নার ঝামেলাটা রাখলাম না। তো এখন অলরেডি বেজে গেছে ওই 12টা মতো, 12টা সাড়ে 12টা হয়ে গেছে, জানো তো। তো এই যে দেখো রান্নাঘরটা মুছে বাচ্চাদেরকে তো চলো খাইয়ে দিই। দিয়ে আমার প্রচুর জামা কাপড় আজকের ভিজিয়েছি, যদি যাবো জানতাম তাহলে এগুলো আর কাচতাম না, জানো তো। খুব প্রচুর কষ্ট হয়েছে বিশ্বাস করো। মিনিমাম 3 থেকে 4 বালতি আছে, ওই যে ওই বড়ো গামলিটার 1 গামলি, আর তারপরে 2 বালতি। বুঝতেই পারছো মিষ্টির শরীরটা অসুস্থ হওয়াতে না আমি ঠিকঠাকভাবে ঘরের কাজ টাজগুলো করতে পারিনি। আর জামা কাপড় তো আমি একদমই কাচতে পারিনি, জানো তো। যেহেতু বেশ ঠান্ডা লেগেও মানে সমস্যাটা হয়েছিল, আমি আর বেশি জল টল ঘাঁটিনি। আর আমার থেকেই ওর মানে হচ্ছে, আমার থেকে মানে আমি এই জলের টলের কাজ টাজগুলো বেশি করি টরি, তো তো ওই জন্যই আর কি। যারা মারা তারা বুঝতেই পারছো অবশ্যই। তো চলো জামা কাপড়টা কেচে নিই, আর আমিও খেয়ে নিয়েছি। আমার প্রচণ্ড খিদে পাচ্ছিল, কারণ সকাল থেকে তেমন কিছু একটা ভারী কিছু খাওয়া হয়নি। সকালবেলা চা বিস্কুট খেয়েছিলাম, খেয়ে সেই বাজারে গিয়েছিলাম। বাজারে একটু দরকার ছিল, মিটিয়ে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করলাম। তারপর থেকে কাজ টুকটাক চলতেই আছে আর কি। তো আমি এখন ভয়েস দিচ্ছি না, ভোর 5টা হবে জানো তো। ওই যাওয়ার জন্য রেডি হব, আর এডিটটা করে রেখেছিলাম রাতে। তো এখন ভাবছি মানে ভয়েসটা দিয়ে ভিডিওটা আমার রেডি করে রেখে দিই, ঠিকঠাক টাইমে আর কি পাবলিশ করে দেবো। এখন বাজে ওই 2:30 বা 3টে হবে। তো এই যে দেখো না সবাই খেয়ে দেয়ে আর কি খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন টাসন মাজছে, আর আমার এখনও স্নান হয়নি। আমি অবশ্য খেয়ে নিয়েছি। তো আজকে তো জামা কাপড় শুকানোর কোনো চান্স নেই। আর বিশ্বাস করো ছাদে ভর্তি হয়ে গেছিলো এত জামা কাপড়। তো ওপরে গিয়ে আমার আজকের আবারও একটা এক্সট্রা কাজ মানে করতে হবে, যেহেতু জামা কাপড় শোকায়নি। আর এখন মানে শীতকালের জামা কাপড় বুঝতেই পারছো, মোটা মোটা সব গেঞ্জি প্যান্ট ফুল হাতা, মানে সব ফুল ফুল আর কি। তো সেগুলো আর কি এখন তো শোকানোর কোনো চান্স নেই। তো ওই জন্য ওপরে আবার গিয়ে কমফর্ট জলে দিতে হবে, তারপরে আর কি নিশ্চিন্ত হব। মানে এই যে জামা কাপড়গুলোতে আজকে শোকাবে না, আর না শোকালে কেমন একটা গন্ধ হয়, জানো তো। তো আমি কমফর্ট জলে ভিজিয়ে রাখি, রাখলে আর সেই গন্ধটা হয় না, বেশ ভালোই লাগে। 2-3 দিন ধরে শুকালেও কোনো অসুবিধা হয় না। তো এই যে দেখো পরে চলে এসেছি, আমি স্নান টান করে নিয়েছি আর চুলে শ্যাম্পুও করেছি। আর জামা কাপড়গুলো আগেই রেখে গেছিলাম। আর এদিকে দেখো না এই কলটাতে একদমই জল কম পড়ে। তো ভাবছি ও নিচে থেকে 1 বালতি জল এনে আবার এখানে দেবো। তো কমফর্টটা আগে ভিজিয়ে মানে দিয়ে দিলাম, দিয়ে তারপর জামা কাপড়গুলো মানে এর মধ্যে থেকে ধুয়ে ধুয়ে আর কি মেলে দেবো।
তো জামা কাপড় দেখো ছাদে পুরো ভর্তি হয়ে গেছে, প্রচুর জামা কাপড় কেচেছি আজকে, তোমরা বুঝতেই পারছো, দেখো না সব দিকে সমান টান টান করে জামা কাপড় মেলা। আর আমি জামা কাপড় টান টান করে মেলতেই ভালোবাসি, আমার না এইসব কাজগুলো আমার নিজে হাতেই করতে ভালো লাগে, কেউ করে দিলে অতটা ভালো লাগে না। তো তারপর নিচে এসে আর কি একটু ভিডিও রেডি করে নিয়েছিলাম, নেওয়ার পর তারপরে এই যে দেখো না জামা কাপড় সব গোছানো, মানে গোছাচ্ছিলাম তখন, আর এই যে এখন গোছানো হয়ে গেছে, সব ব্যাগ গুছিয়ে রেডি করে নিয়েছি। ছোটো ছোটোই ব্যাগ নিয়েছি, কাছের পিঠেই যাব তো ওই জন্য। আর এই যে ড্রেসগুলো মানে বার করে রেখেছি সেগুলো হচ্ছে পরে যাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, নেক্সট ব্লগ প্লিজ দেখতে থাকো।